খুবই কম খরচে এবং বাসার কিছু কমন জিনিস দিয়ে আজকে আমি আমার আম্মুর বাসার একটি কর্নার ডেকোরেট করব। আমি সবসময় চেষ্টা করি বাসায় থাকা জিনিসগুলি দিয়েই আবার পুনরায় সেগুলি ব্যবহার করার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার আম্মুর বাসার কিচেনটি একটি ওপেন কিচেন, তো সেই সকল বিষয় আমাকে একটু মাথায় রেখে তারপরেই কিন্তু ডেকোরেশনগুলি করতে হয়েছে। বাসাটি ডুপ্লেক্স হওয়ার কারণে সিঁড়িটি যেহেতু ভেতর দিয়েই শুরু হয়েছে, তো সিঁড়িটা যদি ভালো করে সুন্দর সাজিয়ে রাখা না হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে দেখতে একদমই ভালো দেখায় না। সিঁড়ি দিয়ে উঠেই এই জায়গাটি বেশ অবহেলিতভাবে পড়েছিল, তো তাই ভাবলাম যে এই জায়গাতে ছোট্ট করে একটা কর্নার রেডি করা যায়। আমাদের বাসার পাশেই একটা পুকুর রয়েছে, আর বৃষ্টির দিনে যখন পুকুরের মধ্যে বৃষ্টি পড়ে তখন কিন্তু দেখতে অসাধারণ লাগে। আর সেই জন্যই ভেবেছি এই জায়গাতে যদি একটা ছোট্ট করে সিটিং এরিয়া তৈরি করে নেওয়া যায় তাহলে এখানে বসে কিন্তু এক কাপ চা হাতে নিয়ে বৃষ্টি উপভোগ করা যাবে। আর সেই কারণে আমি সবার আগে এইখানে যতগুলি জিনিস ছিল অকেজ বলা যায় সেগুলি আমি একদম সরিয়ে নিয়েছি আর ভালো করে ঝাড়ু দিয়ে তারপর মুছে নিয়েছি। এরপর আমি এই জায়গাতে ছোট্ট একটা গদি দেব আর এটা একদম কর্নারের দিকে রাখবো। এখন হয়তো বা অনেকেই ভাববেন যে এটা একটা তোষক, কিন্তু আসলে এটা তোষক না, এটা আমাদের বাড়ির পুরনো একটি বালিশ। তো বালিশটা আমি এখানে সুন্দর করে এটা কাপড় দিয়ে মুড়িয়ে নিয়েছি, একটা বেডশিট দিয়ে। এর ঠিক ওপরেই একটি জানালা রয়েছে, আর জানালার সঙ্গে আম্মু অনেকগুলি মানি প্লান্ট ঝুলিয়ে রেখেছে, তো আমি সেগুলিকে একেবারেই হাত দিচ্ছি না। এই সাইডে একটা আর্টিফিশিয়াল লতা ঝুলিয়ে দিয়েছি, আর এটা কিন্তু দেখতে বেশ সুন্দর। তো এই জায়গাতে একটু ফাঁকা ফাঁকা লাগছিল এবং দেখতে বেশ বোরিং দেখাচ্ছিল, আর সেই কারণেই আমি এই জায়গাতে একটা লাল কালারের ফুল ঝুলিয়ে দিয়েছি। এবার বেশ একটু রঙিন দেখাচ্ছে। আর এই পাশটাতে আমি একটা ছোট্ট বাঁশের একটা ফুলদানি নিয়েছি, সেটার মধ্যে একটি অর্কিড রেখেছি, সেটা আমি এখন এখানে ওয়ালে হ্যাং করে দেব। ঘর সাজানোর ক্ষেত্রে অনেক নামি দামি জিনিসপত্র দিয়ে যে আপনাকে ঘরটি সাজিয়ে নিতে হবে এটার কিন্তু কোনো বাধ্যকতা নেই। আপনি চাইলেই খুবই কম এবং সিম্পল জিনিস দিয়ে ঘরটা সাজিয়ে নিতে পারেন। আমি সেই জন্য এখানে কিছু প্লান্ট নিয়েছি, আর ঘর সাজানোর ক্ষেত্রে আমার কাছে মনে হয় প্লান্ট কিন্তু সব থেকে বেস্ট অপশন। তো সেই কারণেই আমি আমার আম্মুর ছাদ থেকে কিছু গাছ নিয়ে চলে এসেছি, আর এখানে আমি একটু স্নেক প্লান্ট দিয়েছি, আর এই গাছটার নাম আমার ঠিক মনে পড়ছে না। বাসার ডাইনিং থেকেই সিঁড়িটি উঠে গিয়েছে, তো সেই কারণে আমরা কিন্তু সিঁড়িতে কোনো রেলিং দেইনি। তো রেলিং ছাড়াই কিন্তু সিঁড়িটা দেখতে বেশি ভালো লাগে। আর আমি চেষ্টা করেছি সিঁড়ির একদম সাইডে কিছু প্লান্ট রাখার জন্য। আমি এখানে কিছু আর্টিফিশিয়াল প্লান্টও রেখেছি আর কিছু একদম রিয়েল প্লান্ট রেখেছি। ঘরে যদি কিছু রিয়েল প্লান্ট এভাবে রাখা যায় তাহলে কিন্তু মনে হয় যে প্রকৃতির সংস্পর্শে থাকা যায়। তো আমার কাছে এরকম রিয়েল প্লান্ট দিয়ে ঘর সাজিয়ে নিতে কিন্তু বেশ ভালো লাগে। ঘরে কিছু মাটির কলসি ছিল, আর যেগুলি কিন্তু অনেক পুরনো, প্রায় 2017 সালের। তো এইগুলিকে ভালো করে ওয়াশ করে আমি ছাদে রেখেছিলাম একটু শুকিয়ে নেওয়ার জন্য। তো সেগুলি নিয়ে এসে আমি এখন সিঁড়িতেই রেখে দেব। আর এই জায়গাতে ছোট্ট একটা ফুলদানি রেখে দিচ্ছি, যেটা কিন্তু হ্যান্ডমেড, মানে DIY করেছিলাম আমি অনেক বছর আগের কথা সেটা। নর্মালি ডাইনিং টেবিলের উপরে একটা ক্লথ বিছানো থাকে, তো সেটা আজকে আমি সরিয়ে একটি নেটের কাপড় ইউজ করেছি। এই ডাইনিংটি যেহেতু ব্ল্যাক কালারের, তো ব্ল্যাক কালারটার ওপরে কিন্তু এই হালকা পিঙ্ক কালারের কাপড়টি বেশ ফুটে উঠেছে আর দেখতে বেশ সুন্দর দেখাচ্ছে। টেবিলের ওপরে আমি খুব বেশি জিনিসপত্র রাখিনি, একদম ছোটোখাটো এবং সিম্পল জিনিস দিয়ে সাজিয়ে নিয়েছি। একটা বড় রাইস প্লেটের উপরে একটি জার রেখেছি এবং একটি ফুলদানি রেখেছি, যেটা মোটামুটি আমার কাছে ভালোই লাগছে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলেই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, আর যদি ভিডিওটি খুব বেশি ভালো লেগে যায় তাহলে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমাদের
বাসার ডাইনিংটি যেহেতু ওপেন কিচেনের সঙ্গে রাখা, তো সেই কারণে কিন্তু দুটির মাঝখানে আমরা একটা নেটের পর্দা ইউজ করেছি। তো সেইগুলি কিন্তু বেশ অনেকগুলি দেওয়ার কারণে দেখতে কিন্তু বেশ ভারী সুন্দর লাগে। তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি সবসময় চেষ্টা করি আমার বাড়িতে যেই জিনিসগুলি অবহেলিতভাবে পড়ে রয়েছে, যেগুলির ব্যবহার সচরাচর হয় না, সেগুলিকেই আবার পুনরায় আমরা ব্যবহার করার উপযোগী করে তোলা। তো আমার উদ্দেশ্য সেগুলিই থাকে যেন সুন্দর জিনিসগুলি আবারও আমরা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি। একটি জিনিসের সর্বোচ্চ ব্যবহার না করে আমি কোনো জিনিসই আসলে অপচয় করাটা তেমন একটা পছন্দ করি না। তো সেই কারণেই আমি চেষ্টা করি পুরোনো জিনিসকে আবারও নতুন করে তোলা। এই যে এই বাঁশের এই ছোট্ট একটা ফুলদানি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার ছোটোবেলা থেকেই আমাদের ঘরে আছে বলা যায়। তো সেটাকেই কিন্তু আমি ভালো করে ওয়াশ করে তারপর কিন্তু আবার ইউজ করছি। তো মাশাআল্লাহ দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। আর এই দিকটাতে আমি কিছু ডোরবেল ঝুলিয়ে দিয়েছি, যেগুলি একটু অকেজো হয়ে গিয়েছে, তবে এখনও টুংটাং শব্দ হয়, তো সেই কারণে আর ফেলে দেইনি, এগুলি আবার রেখে দিয়েছি। ছাদ থেকে যখন অনেক সুন্দর বাতাস ঘরে প্রবেশ করে তখন কিন্তু ওই যে ডোরবেলের টুংটাং আওয়াজগুলি খুবই সুন্দর লাগে শুনতে। তো আজ ভিডিওটি এই পর্যন্তই রাখছি, দেখা হয়ে যাবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সকলের জন্যই সকলে দোয়া করবেন। তো আজকে জানাচ্ছি সকলকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।